আসসালামু আলাইকুম। মনে করেন আজ আপনি সকালে অফিসে যাওয়ার সময় পকেটে ৬০০ টাকা নিয়ে বের হয়েছিলেন। অফিসে যাবার ২ ঘন্টা পরে একজন কলিগ এসে বলল, ভাইয়া আপনার কাছে কি ৫০০ টাকা হবে? আমার একটু ইমার্জেন্সি দরকার ছিল। আপনি তাকে ৫০০ টাকা দিয়ে দিলেন। চা পান ইত্যাদি পারপাসে বাকি ১০০ টাকা খরচ হয়ে গেছে আনফরচুনেটলি। এখন আপনি ইনস্ট্যান্ট দুপুরের লাঞ্চের সময় আপনি সিদ্ধান্তহীনতা ভুগছেন যে আসলে ইনস্ট্যান্ট যেহেতু আপনি বাসায় কার্ড রেখে গেছেন, আপনি ওরকম প্রস্তুতিও নাই, বিকাশে ব্যালেন্স নাই, কিংবা অন্য একটা ফ্রেন্ডের কাছে আপনি আবার ৫০০ টাকা চাইবেন, বিষয়টি আপনি মেনে নিতে পারলেন না। আপনি মনে করলেন যে ঠিক আছে, আজকের লাঞ্চটা আমি বাসায় গিয়ে বা যেভাবে হোক অন্যভাবে ম্যানেজ করে নিব। এর মধ্যে আপনার আরেকজন কলিগ এসে জিজ্ঞাসা করলো, ভাই লাঞ্চ করেছেন? তখন স্বাভাবিকভাবে আপনি কিন্তু সঠিক উত্তরটা দিবেন যে আসলে আমি লাঞ্চ করিনি, পরে করব। অন দ্য আদার হ্যান্ড, যে ব্যক্তিটি আপনাকে প্রশ্নটি করলো তার পকেটে কোনো টাকা নেই। ওই ভদ্রলোক কি আপনাকে একটি লাঞ্চ করার অফার করতে পারলো? কিংবা আপনি কি তাকে সহ নিজেকে লাঞ্চ করানোর মতো সেই সুযোগটা রয়েছে? অর্থাৎ দুজনই একটি বিব্রতিকর পরিস্থিতির মধ্যে পড়ে গিয়েছে অলরেডি। সুতরাং আমার পূর্বের যে রিলটি আমি পাবলিশ করেছিলাম, যে রিলে আমি বলেছিলাম যে ন্যূনতম একবেলা খাওয়ানোর সক্ষমতা যদি কাউকে আপনার না থেকে থাকে, তাহলে দয়া করে জিজ্ঞাসা করবেন না সে খেয়েছেন কিনা। আসলে আমার মূল বক্তব্যটা ছিল এরকম যে এমন প্রশ্ন সহজে কাউকে করবেন না যে প্রশ্ন করার কারণে উনিও বিব্রত হন, আপনিও বিব্রত হন। বিষয়টি বুঝবার জন্য আবার ধন্যবাদ। আসসালামু আলাইকুম।